হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকের নাইটে বেরিয়েছি বৃষ্টির দিনে, তো রাস্তাঘাটে অনেক জল জমে আছে, আমাদেরকে একটু সাবধানে রাইড করতে হবে। তো আমি এখন যাচ্ছি ভাবতা তাস্তির বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমার কয়েকগুলো বন্ধু গিয়েছে, ওরা টোটোতে গিয়েছে, আমি বাইকে যাচ্ছি, আমার সঙ্গে আমার বন্ধু নাজিম আছে, তো একসঙ্গে যাচ্ছি। তার আগে আমরা ফুয়েল আপ করে নেবো। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল, এটা একদম ভাগড়ির কাছে। 114 টাকা 51 পয়সা। তোমাদেরকে লাস্ট ভিডিও ছেড়েছিলাম তখন তেলের দাম ছিল 114 টাকা 87 পয়সা। 210 দেন। $210 1 লিটার 830 গ্রাম আমার তেল পেলাম, মানে 2 লিটারও পুষছে না 210 টাকাতে। এই ফুয়েল স্টেশনটা হচ্ছে একদম ভাকুড়ির কাছে, জামালের পেট্রোল পাম্প। সবাই এটাকে জামালের পেট্রোল পাম্প বলে চিনে। তো এখন আমি ভাকুড়ির মোড় ঢুকছি, বেশিক্ষণ লাগবে না আমাদের যেতে। রাস্তা যেহেতু ভালো আছে, রাস্তাতে কোনো খাদগত্তা এখন নেই। ওখানে গিয়ে তাস্তিরে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, তার জন্যই যাচ্ছি। তো অনেক দিন যাইনি, অনেক দিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিনি। এটা ফুড ব্লগ হিসাবেই পোস্ট হবে। দেখছো কত সুন্দর লাল হয়ে আছে রাস্তাটা, ওই দেখো সবুজ হয়ে গেল, দেখতে পাচ্ছ এদিকটা সবুজ পুরো। স্টেপনি হিসাবে ছাতা নিয়ে নিয়েছে, ছাতাটা বার কর দেখি বন্ধু, বেরাবে না। এই তো দেখতে পাচ্ছ ছাতা, স্টেপনি হিসাবে ছাতা নিয়েছি। ছাতাটা একটা কোম্পানির ছাতা, বেশ সুন্দর সাদা, রেখে দেখো না। রাস্তা ভালো হলে না বাইক চালিয়ে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ রাস্তাটা খুব ভালো আছে, 2 লেন রোড, ঠিক আছে। এই রোডেই একদিক দিয়ে যাচ্ছি আর একদিক দিয়ে গাড়ি আসছে, বাট তবুও এই রাস্তাটা বেশ সুন্দর, ভালো লাগে। ভালো রাস্তাই তো দরকার আমাদেরকে। অফরোডিং তো পাহাড়ে দরকার, বাট সিটিতে তো পারফেক্ট রোড দরকার। আর সেই পারফেক্ট রোডটা আপাতত এইটুকু আছে, কিন্তু যখন ওই বাইপাসটা যেটা আছে আমাদের বহরমপুর বাইপাস, সে রাস্তাটা প্রচণ্ড বাজে হয়ে গেছে। এটা হচ্ছে হুন্ডাই শোরুম, আর এটা হচ্ছে কিয়া শোরুম, গ্যাঞ্জেস কিয়া। ফোর্ড, এখানে পাশেই ফোর্ড আছে। আবার এগুলো 4 চাকার শোরুম, তোমরা যদি কিনতে চাও অবশ্যই 4 চাকা এসে কিনতে পারো। 4 হুইলার এখানে খুব সুন্দর যত্ন সহকারে বিক্রয় করে। নতুন ফার্স্ট হ্যান্ড অ্যান্ড সার্ভিস তো অবশ্যই ম্যান্ডেটারি, ওটা তো অবশ্যই হয়। এই রোডটা চলে যাচ্ছে বহরমপুর বাইপাস হয়ে পলসন্ডা, শিলিগুড়ি, আর এদিকে চলে যাচ্ছে আমাদের কলকাতা। এই রাস্তাটা একটু বাজে আছে, তো আমাদেরকে একটু সাবধানে চালাতে হবে। আর একটু ফগ লাইটটা দেখি জ্বালিয়ে নিই কেমন আসছে। ওই তো আমার ফগ লাইটটা অনেক রকমই অপশান আছে, দেখবে তো। এটা হচ্ছে সাদা, ঠিক আছে, এটা হচ্ছে আপার কিন্তু সাদা। এটা হচ্ছে সাদা অ্যান্ড হলুদটা একসঙ্গে একসঙ্গে থ্রোয়িং হচ্ছে। আর এটা হচ্ছে শুধু হলুদটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফগ লাইট হিসাবে পরিচিত। আর এর সঙ্গে ফ্ল্যাশিং আছে, এই দেখো ফ্ল্যাশিং। আমি ফ্ল্যাশিং ইউজ করি না, এটা হচ্ছে লেফট রাইট। আবার এটা একটা ডাইরেক্ট, দুটো একসঙ্গে। তো আমি এগুলো ইউজ করি না, আমি স্টেবেলটাই ইউজ করি। আর আপার ডিপার এগুলো করি না, আমি জাস্ট ডিপারে যেটা হলুদ লাইট আছে সেই হলুদ লাইটটাকে ইউজ করি আমি। কারণ আপার করলে মানুষের চোখে লাগবে, আর আমি সেটা চাই না যে মানুষের অসুবিধা হোক। ফগ লাইট লাগিয়েছি নিজের সেফটির জন্য ঠিকই, কিন্তু অন্যের বিপদের জন্য না। তো অন্যের বিপদ আসুক সেটা আমি একদমই চাই না। তার জন্য যখন সিটি দেখি, যখন বেশি ভিড়ভাট্টা থাকে, তখন আমি ফগ লাইটটা অটোমেটিকলি অফ করে দিই। তো তোমরা যদি যে কোনো গাড়ি কিনবা মনে করো, ঠিক আছে, 4 হুইলারের মধ্যে, তো তোমরা আমার সঙ্গে যদি যোগাযোগ করো অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা আমার কাছে আছে। কারণ সব শোরুমের সঙ্গে মানুষদের সঙ্গে আমার একটু চেনা পরিচয় আছে। তো অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো আমি। প্রচুর জ্যাম, তো এরকম তো জ্যাম থাকে না, হঠাৎ জ্যাম, সামনে গিয়ে দেখতে পাবো কী কারণে জ্যাম। এ দেখো এসএফ কার বাজার, এখানে সমস্ত কোম্পানির পুরনো ছোটো বড়ো গাড়ি ক্রয় ও বিক্রয় করা হয়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসএফ কার বাজার। তো এই ফরিদদার সঙ্গে আমার দারুণ সম্পর্ক, ঠিক আছে। তোমরা যদি সেকেন্ড হ্যান্ড গাড়িও যদি নিতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি কোনোদিন এদেরকে প্রমোশন করাইনি, বাট এরা আমার খুব কাছের মানুষ, তার জন্য তোমাদেরকে বলছি। বাট তোমরা যদি চাও অবশ্যই এই এসএফ কার বাজারে এসে গাড়ি কিনতে পারো।
সব 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 কারবাজারদের সঙ্গে আমার ভালো পরিচয় আছে। রেজিনগরে এসএস কারবাজার, সোহেল শেখ, ঠিক আছে, ওদের সঙ্গেও খুব ভালো পরিচয় সোহেল ভাই, ওদের নিজস্ব ফেসবুক পেজও আছে। আচ্ছা, এখানে জ্যাম হওয়ার কারণ বুঝতে পারছি, এখানে ভাবতার যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ফ্লাইওভারের জন্য একটু রাস্তা একটু কাজ চলছে, যে কারণে জ্যাম আছে, দুই দিকেই জ্যাম। তো রেজিনগরের এসএস কারবাজার, ভাবতার এসএফ কারবাজার, এদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। তোমরা যদি চাও অবশ্যই তোমরা কিনতে পারো। এসএস মানে হচ্ছে সোহেল শেখ, আর এসএফ মানে হচ্ছে ফরিদ শেখ, শেখ ফরিদ। এদের সঙ্গে আমার ভালো পরিচয় আছে। আর তোমাদেরকে বলে দিই যে এসএস কারবাজারে ওদেরই একটা পার্টনার আছে, তার নাম হচ্ছে তহিদ। তহিদ ভাইয়ের সঙ্গেও আমার খুব পরিচয়, ভালো পরিচয়। উনি মোটো ব্লগ করে। ওনাকে কোনো দিন আমি ভিডিওতে নিইনি, তো অবশ্যই একদিন যদি সুযোগ পাই অবশ্যই আমার মোটো ব্লগিংয়ে নিব। তো কি কাদা গো, ওরে ছি ছি ছি, ওই দেখো ওদিক দিয়ে আবার গাড়ি ঢুকছে, দেখো এই দেখো ফ্লাইওভার, এখানে এখনও কিচ্ছু হয়নি। এটা হচ্ছে ভাবতা রেলগেট। ওখানে পড়ে যাচ্ছিলাম। দেখছো রাস্তার অবস্থা, একটু বৃষ্টি হয়েছে কাদাতে লটপট লটপট করছে। ওরে বাবারে, ইরে ওরে ওরে, এরা আমাদেরকে মিথ্যা করে ফোন করে বলেছে যে এরা পৌঁছে গিয়েছে, যে ছাতা, কিন্তু এতক্ষণে রাস্তার যা কন্ডিশন, এরা আপাতত ভাবটা ক্রস করছে আর বলছে কিনা খাবার অর্ডার করে দিয়েছি, তাড়াতাড়ি আয়। তাহলে ভাই পারফেক্ট টাইমে বেরিয়েছি, তাই তো নাকি? নাহলে এসে আমাদেরকে বসে থাকতে হতো। টোটোতে করে এসেছে, টোটোটা আমার বন্ধুর টোটো। কিরে কেটিএম, সিকিম গেছিলি বাইক নিয়ে, এখন টুকটুক চালাছিস? টোটোটা অন্য, টোটোটা আর একটা বন্ধু পিছনে বসে আছে, ও শখ করে চালাচ্ছে। এভাবে ধরো, এটাতে এটাতে এভাবে ধরো ভাই, এভাবেই। আমি আর আমার বন্ধু উঠে গেছে, তো যাচ্ছি এখন। এই হচ্ছে সেই তাস্তির, ঠিক আছে, এইখানে আমরা খাওয়া দাওয়া করব কিছু। এখন আসলাম তাস্তিরের ভিতরে। তাস্তিরের ভিতরে জায়গাটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, বেশ বসার জায়গা আছে। মেঝে থেকে এটা 2 ইঞ্চি কি 4 ইঞ্চি উঁচু, ঠিক আছে, সোফার মতো সিস্টেম রেখেছে। চারি সাইডে মানুষজন আছে, আমার বন্ধু, সাইডে আরও বন্ধুরা আছে। তো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাড়ির পথে রওনা দেবো। ভিতরটা বেশ সুন্দর, এসি আছে, এসির জন্য আবার 15% এক্সট্রা চার্জ নেবে। খাওয়া দাওয়া করি, দেখি কেমন লাগে। আমি কোনোদিন আসিনি তাস্তিরে, এটাই ফার্স্ট। আর তোমাদেরকে বলে দিই, এই তাস্তির অনেক জায়গাতে আছে। এখানে লেখা আছে পলসন্ডা পলসন্ডা ভাব হয়েছে, পলসন্ডা, ভাবতা, বহরমপুর, উমরপুর, গোকর্ণ, মানে এই 5টা জায়গায় তাস্তিরের শাখা অবস্থিত। মেন ব্রাঞ্চ হচ্ছে পলসন্ডার যে তাস্তিরটা আছে ওটা হচ্ছে মেন। আর যতটা শুনেছি নাকি এই যে তাস্তিরে যেসব খাবারগুলো এখানে রান্না হয় না, ওইখানে রান্না হয়, ওইখান থেকে এখানে নিয়ে আসে গাড়িতে করে, তারপরে এখানে এটাকে সার্ভ করে। খেয়ে দেখি টেস্ট কেমন। আমাদের বহরমপুর স্কোয়ারের কাছে একটা নতুন তাস্তিরও করেছে, সেখানেও একদিন যাবো দরকার হলে। আজকে যদি ভালো লাগে, যেহেতু রান্নার কোয়ালিটি একই হয়, কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই দেখবো, আর প্রাইস কত কি আছে। চলো খাবার আসলে তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, তাস্তিরের সামনে বন্ধুরা আছে, টুকটুকে করে চলে যাবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ বাইক লেগে আছে, বাইকে করে যাবো। সবাই আছে টিমমেট। এই হচ্ছে আমার সে বাইক।